হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকাল থেকে উঠে জানো ক্যামেরা হাতে নেওয়ার আর সময় পাইনি, দেরি হয়ে গেছে একটু ঘুম থেকে উঠতে। দিয়ে বাজারে চলে এসেছি। বাজারে আমি সচরাচর ক্যামেরা নিয়ে আসি না, মানে ফোনটা নিয়ে আসি না। তো আজকে নিয়ে এসেছি, ছেলে ফোন করতে পারে, ছেলে 4টের সময় ডিউটি আছে, ওই জন্যই নিয়ে আসলাম। তো ভাবলাম একটু তুলি। বাজারে আসলে রোববারে ভীষণ ভিড় হয় গো, তুলতে ইচ্ছে করে না। তাই আমি ভাবলাম ঠিক আছে একটু তুলি। আমাদের বার্নপুরের বাজার, তোমরাও দেখো। এখানে আমার বর নিম পাতা দাম পড়ছে। এখন রোজই আসলে নিম পাতা নিয়ে যাই, শুকিয়ে শুকিয়ে রেখে দিই, দিয়ে আস্তে আস্তে খাই। সবজি তো কালকে নিয়ে গেছি, লাগবে না বললাম। এই দেখো মামার কাছ থেকে আমরা সবজিটা নিই, আর ওই পাশের ছেলেটার কাছ থেকেও কিছু নিই। তো এই উচ্ছে নেই, বললাম যে উচ্ছেটা নিলে নাও একটু, উচ্ছে তো কালকে নিইনি, তাহলে ওইটা নাও। আর এঁচড় নেবো ভাবছি। আর মাছ আনতেই এসছি, মেনলি মাছটা নিয়ে যাবো। এখানে সব সবজিওয়ালাগুলো এই সময় লাইন দিয়ে বসে সকালবেলায়, দোকানগুলো এই সময় বন্ধ থাকে, দিয়ে 9:30 বেজে যাবে আর দোকান খুলবে, ওদেরও উঠে যেতে হবে। মেন বড় দোকান ওইদিকে আছে, পরেই যাব। মাছ বাজারে চলে এসেছি। দেখো এই ট্যাংরাগুলো ভাবছি নেব। সত্যি কথা বলতে কি জানো তো, আমাদের মাছ বাজারটা না একটু নোংরা টাইপের, বলতে নেই নিজের জায়গার নিন্দা। এখানে দেখো বাজার নিয়ে চলে এসেছি, পেঁয়াজ কলি নিয়ে আসলাম। আচ্ছা, এটা আনা হয় না অনেক দিন। এখানে দেখো শিম বিচি পেলাম, তাই নিয়ে চলে আসলাম, যে নিরামিষের দিন একটু ডাল খাওয়া যাবে। এই যে উচ্ছে, আর ওখানে আলু পেঁয়াজ রসুন দেখালাম। আর এই যে নিম পাতা, কতটা নিম পাতা নিয়ে এসেছি দেখো। এই যে এঁচড়টা চিংড়ি মাছ দিয়ে করব ভাবছি, দেখি কালকে করব। আর কলা নিয়ে এসেছি। এখন ফল টল বেশি আনা যাবে না। কালকে পেয়ারা নিয়ে এসেছিলাম, এখন পেয়ারা কলা শশা, পেয়ারারও খুব, এই কলারও খুব দাম জানো তো। পেয়ারা কলা শশা, এখন রমজান মাস, দরকার নেই, এখন প্রচুর দাম। 200 কত করে বললো আপেল। এই দেখো ট্যাংরা মাছটা, এটা কি ট্যাংরা কোন জানি না, এটা খুব খাই না। আর পোনা মাছ নিয়ে এসেছি, চারা পোনা, অনেক দিন আনা হয় না। চিংড়ি নিয়ে এসেছি অনেকটা। আর এখানে মাছের মাথা আনলাম, ওই ডাল খাবে বলছে মাও একদিন, তাই নিয়ে আসলাম। আর অল্প করে চিকেন নিয়ে এসেছি, 2 দিন হয়ে যাবে। আমি আর ওই খাই চিকেন, আর কেউ খায় না, মা বাবাও খায় না এখন। বাবা আগে খেত, এখন খায় না। মাছগুলো ধুয়ে নিই, তার আগে কাপ টাপগুলো, চায়ের কাপগুলো পড়েছিল, ওখানে ধুলাম। আমার ছেলে সামনের সপ্তাহে আসার কথা আছে, দেখা যাক। মা ওখানে উচ্ছে কুমড়ো ভাজছে, লাউ শুক্তো করে রেখেছে, উচ্ছে কুমড়ো ভাজছে এখন। মিঠা করবো, আমার ছেলে আসবে, ওই মাছগুলো বন্ধু বান্ধব খেয়েছে, একটু ভালো লাগলো সবাই খেতে। এই রোববার দিন এক গাদা মাছ নিয়ে এসে না ধোয়াধুয়ি করতেই অনেক সময় লেগে যায়। তারপরের দিনগুলোতে অবশ্য সুবিধাই হয়, তখন আর বের করে ফ্রিজ থেকে ব্যাস রান্না করে নাও। সব মাছ মোটামুটি ধোয়া হয়ে গেল। মা বললো তুই চিকেনটা ধুয়ে চলে যা, আমি চিংড়ি মাছটা বাজবো, কারণ আমার এখনও পুজো দেওয়া হয়নি জানো। মা শাশুড়ি মা বলেছিল, কিন্তু না করেছি। একটু মাংসটা ধুয়ে আলাদা আলাদা কৌটোতে রেখে দিলাম, 2 দিন হয়ে যাবে। ফ্রিজ থেকে বের করলে এত বরফ থাকে না, তাই ভাবলাম দুটো আলাদা জায়গায় রাখি।
জানলাটা খোলা, তার জন্য অন্ধকার অন্ধকার আসছে একটু, বাইরের আলোটা এসে পড়েছে। অনেক দিন চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল খাই না, সেই লাল ঝোলটা ভাবছি করব। এবার করব যে কবে, মাছও তো নিয়ে এসছি এক গাদা, আর রাত্রেবেলায় করলে করতে হবে, ঝোল দিয়ে তো ভাতই ভাল লাগে, দেখা যাক কবে করি। এই দেখো চিংড়ি মাছটা, এটাও বাছতে অনেক সময় লাগবে। মাকে বললাম আমি কিছুটা বেছে দিই, না করলো। আসলে পুজোটা হয়নি, অনেক বেলা হয়ে গেছে, 11:30 বাজে। একটু ডালটা সোমবার দিয়ে যাই, মুসুরির ডাল করব, কড়াই বসিয়ে দিয়েছি। বললাম যে দাঁড়াও, ডালটা হয়ে গেছে যখন সেদ্ধ, মাই সেদ্ধ করে রেখে দিয়েছিল। একটু লাউ ডগা দিয়ে ছিল, লাউ ডগা দিয়ে কালকে পোস্ত খেয়েছিলাম, খুব ভালো। আজকে রেখে দিয়েছি একটু ডাল করব বলে। দুটো তেলের ক্যান অর্ডার করেছি জানো, এই তেলের ডিব্বা কাচের অর্ডার করেছি, ওটা নষ্ট হয়ে গেছে। এই দেখো ডাল আমার হয়ে গেছে, একটু শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়েছি, ব্যাস নুন হলুদ। আর এই যে মাছটা রয়েছিল, পরশুদিন করেছিলাম ইলিশ মাছটা, 4 পিস রয়েছে। আজকে লকাই খাবে না, নিমন্ত্রণ আছে ওর। এখানে ধোসা করব বলে ডাল চাল ভিজিয়ে দিলাম। বসে গেলাম, অনেক বেলা হয়ে গেছে, আজকে 2:30 বেজে গেছে জানো, খেতে বসেছি। লকাই ঘুরে চলে আসলো, ওর আজকে নিমন্ত্রণ ছিল, ওই অফিসের খাওয়া দাওয়া ছিল মনে, এখানে আসানসোলে, ও খেয়ে চলে আসলো। আমাদের একটু ভাত হতে আজকে দেরি হয়ে গেছে, ওই জন্যই ভেবেছি যা খেয়ে নিয়ে, এই যে টক দই নিয়ে নিয়েছি আমার জন্য। মারা সব রাত্রেবেলায় খায় টক দই। আজকে বিকেলেও নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ বলতে পাপিয়া যেতে বলেছে, রাত্রে খেতে বলেছেন, মানে খেতে বলেনি, যেতে বলেছে। ওর যাওয়ার বলার কায়দা দেখেই বোঝা গেছে রাত্রেবেলায় খাইয়ে পাঠাবে আর কি, মানে ওরকমই করে, তো তাই ওখানেও যাবো। সন্ধ্যার পরে যাবো, একটু একটু আড্ডা আর কি, বললাম না তোমাদের, খাওয়া দাওয়া আড্ডা এই আর কি। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, এখন তো বেলাটা অনেক বড় হয়ে গেছে, একটু শুয়েছিলাম, দিয়ে উঠলাম, ভাবলাম একটু ছাদে যাই, একটু গাছে জল দিতে হবে, এখন তাড়াতাড়ি শুকিয়ে যায় গাছগুলো। খুব জবা হচ্ছে দেখেছেন, বাহ এই জবাটা কি সুন্দর, এটা কালকে ফুটবে, এটাও ভালো হচ্ছে, এটা কালকে ফুটবে। এই গাছটার কতগুলো করি জানো তো, ঝরে পড়ে গেছে যখন নতুন লাগিয়েছিলাম, এবারে মনে হচ্ছে হবে। একটু সার ফার দিতে হবে, অনেকদিন সার দিই না, এবারে সার দিতে হবে। ভাবলাম একটু ছাদে যাই, জল দিই, এখনও রোদ যায়নি, একটু পরেই দেবো ভাবছি। বেরোবো একটুখানি, একটু কাজ আছে, এই সেরে এসে আবার সন্ধ্যের পর বেরোবো, পাপিয়াদের বাড়ি যাব। কত ধোয়াধুয়ি করতে হচ্ছে শীতের জামা কাপড়, এবারে একটা একটা করে ধুয়ে দিই, সব ধুয়ে তুলে দিতে হবে। দেখো এখানে একটা চিটাও পড়ে রয়েছে, এখনো ধুয়ে উঠানো হয়নি এটাকেও। চলে আসলাম পাপিয়াদের বাড়ি, অনেকটা রাত হয়ে গেছে। একবার ফোন করেছিল জানো, আমি বললাম 8টা হবে, এখন 8:15 বাজে। কার সঙ্গে কথা বলছে কে জানে। কোথায় গেছিস? 1 মাস আগে ওর অ্যানিভার্সারি গেছে, এবারে আজকে ইনভাইট করেছে, মানে ও প্রত্যেকবারই আমাদের দুজনকে ডাকে, মানে ওই দিন ডাকে না, ওই দিন ওদের ফ্যামিলির লোক থাকে, তো আমাকে পরে একদিন ও ডাকে, মানে একটু আড্ডা মারার জন্যই মেনলি আর কি। তো আড্ডা মানে বলেছে, খাওয়া দাওয়া না হলে কি আর হয়। তো এবারে এসছি, আমি কিছু না খালি হাতে কী করে আসি, দিয়ে একটা ওই ফ্লাওয়ার ভাস নিয়ে আসলাম। দেখ খুলতে, আমারও সত্যি করে গিফট না, আমার রেখে গেছে, কত তাড়াতাড়ি খুলবে, তখন আর খোলে না যেন, যত সব উল্টো পাল্টা ইয়ার্কি, কি আর বলবো, মানে এই আমাদের দুই মানে হাজবেন্ডগুলো পড়লে পড়ে না, এত ফালতু ইয়ার্কি মারে না, চিন্তা করতে পারবে না, মানে একদম র কোয়ালিটির কথা বলবে সব সময়।
ঠিক আছে, ওই জন্যই বললাম মানি ব্যাগ ইয়ে দেবো, পয়সা দেবো কি মানি ব্যাগ দেবো? আচ্ছা বলো তো খালি হাতে কি করে আসি? ঠিক আছে, ওর সাথে একটু রজনীগন্ধা স্টিকও নিয়ে আসলাম যে খালি দেবো, থাক ওটা মধ্যে একটু লাগাতে পারবে। বলছে আজকে কি আমার বিবাহবার্ষিকী নাকি? না, চারদিকে ছড়াতে হবে, না হলে হবে। এটার মধ্যে রাখা হলো, ও ডিভানটা নতুনই বানিয়েছে, এটা বেশ সুন্দর। শোকেসটার মধ্যে বললাম এখানটাই রাখ, ঘরটায় গন্ধ হবে, এটা ওরই ঘর, ওদেরই বেডরুম। তাহলে এটার মধ্যেই রাখ, ভালো হবে, তাহলে থাকবে। জল দিতে বলা হচ্ছে, লকাই বারবার বলছে জল দাও জল দাও, জল না দিলে শুকিয়ে যাবে। ও বলছে পরে দিয়ে দেবো। অরূপদা বসে রয়েছে ওখানে, ভীষণ ফালতু ফালতু কথা বলছে, একদম বাজে, কি বলবো তোমাদের শোনাতে পারছি না। কোথায় দেখালো, ভীষণ ফাজলামো করে, আর খালি পার্টিগত ব্যাপার নিয়ে খালি রেগে যাবে। দুজনে মিলে হবে, রেগে যাবে না, মানে দুজনে মিলে ইয়ার্কি মেরে নানা রকম কথা বলতে থাকবে। কেউ কোনো পার্টির নয়, কিন্তু আসলে পরেই খালি দুজন মিলে তর্ক বিতর্ক এই চলতে থাকে খালি। এখানে খেতে বসে গেলাম, খেলা চলছে আজকে, জানোই তোমরা, ইন্ডিয়ার কি জানো, নিউজিল্যান্ডের। পাপিয়াকে বলছি বসতে, ও বলছে দাঁড়া তোদের দিয়ে নি তারপরে। কত কিছু করেছে দেখো, পরোটা, এখানে পাবদা মাছ করেছে, আমার মনে হয় পাবদা মাছটা কি দরকার ছিল, চিকেন কষা, কি আছে এটা, ফ্রাইড রাইসটা আছে, কত কিছু খাবার। এখানে পরোটা, পাবদা মাছ, চিকেন, তারপরে ফ্রাইড রাইস, আর কি লাগে রাত্রেবেলায়? চাটনি খাবি? চাটনি বার করবো একটুখানি। সাজিনি তোরে রুমি, বল সাজিনি তো। আজকে রুমি আমার বাড়িতে এসছে, আমরা সব একসাথে বসে আছি, আমি, রুমি, আমার শাশুমা। শাশুমাকে একটু দেখিয়ে দিই, আমার শাশুমা। হাত দিয়ে না, এমনি করো, হাত দিয়ে এমনি করো, একটু হাত দিয়ে, ঠিক আছে। আরু দেখি ভালো করে, ওর ছেলে বাইরে থাকে, এই নতুন জব হয়ে ঢুকেছে, জয়েন করেছে, গুজরাটে থাকে ও। এখানে আইসক্রিম দিয়ে গেল, আর ওরা ওদিকে কি কাজ করছে কি জানে, ডাকছি আসে না। ঘরে ঢুকলাম 11টার সময়, ঢুকে ওদের সঙ্গে গল্প করে এই উপরে আসলাম, ড্রেস চেঞ্জ করে এবার শুতে যাওয়ার পালা। আর অনেক রাত হয়ে গেল, সকালে আবার ডিউটি আছে। যাক আজকের দিনটা ভালোই কাটলো বেশ, তোমরাও দেখলে। আবার শনিবারে যেতে বলে দিয়েছে, জানি না যাবো কি না, বলি সেদিনকে আবার ইনভাইট করে দেবো আগে থেকেই, এবারে বলতে পারছি না কী করবো। যাক ঠিক আছে, আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, খুশি হব। আসছি আমি আবার নেক্সট ভিডিওতে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।